তাপপ্রবাহের কবল থেকে সাময়িক মুক্তি পেতে চলেছি কি আমরা? আজ সন্ধে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। চৈত্রের শুরু থেকেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ। আজ বৃষ্টিতে তাপপ্রবাহ থেকে আপাত মুক্তির সম্ভাবনা রয়েছে। বুধবারের পর দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টিপাত। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও কাল বৈশাখীরও আশঙ্কা। তাপপ্রবাহের কবল থেকেই তবে সাময়িক মুক্তি ঘটতে চলেছে, কারণ হাওয়া অফিসের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে তাতে আজ সন্ধ্যায় বৃষ্টিপাত হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টিপাত। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। তিনটে জেলার দিকে এই মুহূর্তে আমাদের নজর থাকবে, কারণ বাঁকুড়ার তাপমাত্রা কেমন রয়েছে, এই মুহূর্তে আবহাওয়া কেমন স্বরূপ রয়েছে সরাসরি আমাদের সঙ্গে পুরুলিয়া থেকে দীপক আমাদের সঙ্গে রয়েছে, ঝাড়গ্রাম থেকে রয়েছে বিদেশ। আমি একদম শুরুতেই ঝাড়গ্রাম থেকে শুরু করবার চেষ্টা করব, অর্থাৎ ঝাড়গ্রামের দিকে নজর রাখবো। বিদেশ আমাদের সঙ্গে রয়েছে। বিদেশ, আবহাওয়া কেমন রয়েছে? কারণ আজ সন্ধ্যে থেকে কিছুটা হলেও তাপপ্রবাহ কমতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে পারে, কিন্তু এখন সকাল থেকে আবহাওয়া কেমন বিদেশ? সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এরপরে কিন্তু এলাকার সাধারণ মানুষ যে সমস্ত কাজকর্ম তা কিন্তু সকাল থেকে সবাই শুরু করেছেন। এরপরে যেভাবে রোদ্দুর যেমন বাড়বে, যেভাবে আমি বিদেশের কাছে আসবার চেষ্টা করব, যান্ত্রিক ত্রুটি হচ্ছে সম্ভবত। বিদেশে আসছি, সঙ্গে থাকো। আমি স্বরূপের কাছে যাই। বাঁকুড়ার আবহাওয়া সকাল থেকে কেমন রয়েছে স্বরূপ? দেখো, চৈত্রের প্রথম থেকে কিন্তু বাঁকুড়া জেলায় তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি ছুঁই হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু গত দুদিন আগে যে শিলাবৃষ্টি এবং তার সঙ্গে মেঘলা আকাশ, তার ফলে কিন্তু কিছুটা হলেও স্বস্তি বাঁকুড়াবাসী। কারণ দেখতে পাওয়া যাচ্ছে যে গতকাল যে মেঘলা আকাশ ছিল কিন্তু তা কাটিয়ে আজ কিন্তু সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। এবং সেখানে সকাল থেকে একটু দেখাবো যে রাস্তাঘাটের অবস্থা। সেখানে দেখো রাস্তাঘাট ফাঁকা থাকলেও কিন্তু যে আজকে আবার বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে সেটা বলা যায়, কারণ গতকাল যে 35 ডিগ্রি সেলসিয়াস ছিল, কিছুটা তাপমাত্রা কম ছিল, কিন্তু আবার যে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, তার ফলে কিন্তু এবং বৃহস্পতিবার দিন এবং শুক্রবার দিন যে আবার নতুন করে যে আবার মেঘ আসবে এবং সেখানে ঝড় বৃষ্টি, একটা বজ্রপাত সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তার ফলে কিছুটা যেমন একদিকে স্বস্তি পাবে, অন্যদিকে যদি যেরকম বাঁকুড়া জেলা জুড়ে স্বস্তির কারণ শিলাবৃষ্টি, সেই শিলাবৃষ্টিতে কিছু ক্ষয়ক্ষতি হলো, সেখানে কিন্তু সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু খতিয়ে দেখছে কৃষি দপ্তর কতটা কি ক্ষয়ক্ষতি হয়েছে। তাহলে কোথাও গিয়ে চৈত্রের যে দাবাদাহ, সেই দাবাদাহ থেকে কিছুটা হলেও স্বস্তি পাবে বাঁকুড়া জেলাবাসী, এমনটাও মনে করা হচ্ছে এই মুহূর্তে। স্বরূপ, আমাদের সঙ্গে থাকো। স্বরূপ, আমি ঝাড়গ্রামের দিকে আবারও বিদেশের কাছে যাওয়ার চেষ্টা করব। বিদেশ যেমনটা জানাচ্ছিলেন। একেবারে দিদি, প্রথমত বলবো যে গতকালে যেভাবে তাপমাত্রা লক্ষ্য করা গেছে ঝাড়গ্রামে, সেক্ষেত্রে কিন্তু মানুষ কিছুটা বৃষ্টির আশা করেছিল। ঠিক একই রকমভাবে গতকাল সন্ধ্যা নাগাদ যেভাবে বৃষ্টি দেখা গিয়েছে ঝাড়গ্রামে, তাতে কিছুটা স্বস্তি মিলেছে ঝাড়গ্রাম জেলাবাসীর ক্ষেত্রে। কিন্তু আজ সকাল থেকে যেভাবে ঝলমলো আকাশ দেখা যাচ্ছে, যেভাবে সূর্যের দাপট দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মনে করা যাচ্ছে যে আজকের যে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এরপরে কিন্তু যে সমস্ত সাধারণ মানুষ যারা জরুরি কাজের জন্য বাইরে বেরোচ্ছেন, তাদের কিন্তু বেশিরভাগ সময় লক্ষ্য করা যাচ্ছে মাথায় ছাতা নিয়ে এবং মুখে ঢাকা নিয়ে তারা বেরোচ্ছেন। এবং বেশিরভাগ সময় কিন্তু দেখা যাচ্ছে যে পানীয় জলের দোকানে বেশিরভাগ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কারণ মানুষের যে সমস্ত দৈনন্দিন কাজ, সেই সমস্ত দৈনন্দিন কাজের সময় কিন্তু এই তাপপ্রবাহের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষের। এবং যে এই সমস্ত এলাকার মানুষকে বারংবার কিন্তু যে সমস্ত ডাক্তাররা রয়েছে তারা কিন্তু সচেতন করছেন, কারণ এই রোদ্রে বেরোনোর সময় বিশেষ করে কিন্তু পানীয় জল তাদেরকে ব্যবহার করতে বলা হচ্ছে। এবং বেশি সময় ধরে কিন্তু এই রোদ্রে ঘোরাফেরা করতেও কিন্তু নিষেধাজ্ঞা করা হয়েছে। বেশ, সঙ্গে থাকো বিদেশ। আমি পুরুলিয়ার দিকে নজর রাখবার চেষ্টা করবো, কারণ এতক্ষণ ধরে বাঁকুড়া, ঝাড়গ্রাম কোথাও গতকাল 35 ডিগ্রি থেকে শুরু করে 40 ডিগ্রি পর্যন্ত পৌঁছেছে তাপমাত্রার পারদ। দীপক, কেমন রয়েছে আবহাওয়া?
দেখো স্মৃতি, তোমার বলে রাখি, সেটা হচ্ছে গত সপ্তাহ যেভাবে 40-এর কাছাকাছি তাপমাত্রা চলে গেছে, তীব্র দাবদাহ ছিল জেলা পুরুলিয়াতে, সেখানে কিন্তু গত রবিবার থেকে কিন্তু আবহাওয়া বদলে যায়। কারণ বিক্ষিপ্ত বৃষ্টি একই সঙ্গে মেঘলা আবহাওয়ার কারণে কিন্তু তাপমাত্রা এক ধাক্কা অনেকটাই কিন্তু নেমে গেছিল। যদিও আজ সকাল অর্থাৎ দুদিন পরে আজ মঙ্গলবার কিন্তু পুরুলিয়ার কিন্তু তাপমাত্রা কিন্তু আবার বাড়তে শুরু করেছে। অর্থাৎ সকাল থেকে কিন্তু আকাশ ঝলমলে রয়েছে, মেঘলা আকাশ কিন্তু নেই, একই সঙ্গে সূর্য কিন্তু দেখা মিলেছে, যার ফলে কিন্তু তাপমাত্রা ক্রমশ ধীরে ধীরে বাড়ছে। অর্থাৎ দুপুর দিকে এই তাপমাত্রা কিন্তু আরো বাড়বে, প্রায় 34 থেকে 35 ডিগ্রি কাছাকাছি এই তাপমাত্রা কিন্তু যাবে। ফলে বলা যেতে পারে যে গত দুদিন যেভাবে মনোরম পরিবেশ ছিল, সেই মনোরম পরিবেশ থেকে সরে এসে মূলত আবার নতুন করে কিন্তু গরমের কিন্তু আবহাওয়া তৈরি হবে এবং এই তাপমাত্রা কিন্তু আগামী দিনে বাড়বে এমনটা মনে করা হচ্ছে। তবে মাঝে মধ্যে কিন্তু মেঘলা আকাশ হওয়ার মেঘলা থাকতে হতে পারে, এমন অর্থাৎ তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণ থাকতে পারে এমনটা কিন্তু মনে করা যায়। তবে এই ক্ষেত্রে বৃষ্টি কতটা হবে বা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা সেটা কিন্তু ইতিমধ্যে কিন্তু আবহাওয়া দপ্তর থেকে কিন্তু কোনো পরিষ্কার কোনো আবহাওয়া জানানো হয়নি। সেক্ষেত্রে এই তাপমাত্রা কিন্তু আপাতত বজায় থাকবে এবং আগামী দিনে যদি এই তাপমাত্রা থাকে তাহলে এই তাপমাত্রা কিন্তু আরো তীব্রতা বাড়বে। অর্থাৎ পুরুলিয়াতে জেলায় যেভাবে গত সপ্তাহে 40-এর কাছাকাছি ডিগ্রি তাপমাত্রা হয়ে গেছে, সেই তাপমাত্রা কিন্তু আবার ফিরে আসতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে পুরুলিয়া যেহেতু এই মুহূর্তে পর্যটন ক্ষেত্রে যেহেতু সেক্ষেত্রে অবশ্যই পরবর্তী ছবিগুলোর দিকে, পরিস্থিতিগুলোর দিকেও আমাদের নজর থাকবে। আবহাওয়ার পারদ কতটা চড়ে তাপমাত্রা, সেদিকেও আমাদের নজর থাকবে। ধন্যবাদ জানাবো 3 প্রতিনিধি স্বরূপ, বেদেশ এবং দীপক ছিলেন আমাদের সঙ্গে সরাসরি।